ফিরাউন দেখেন কেমন রাজনীতি করে। 3.5 বছরের বাচ্চাটাকে ধরিয়া নিয়ে হাত পা বাঁধিয়া কাজের বুয়ার সামনে আর আসিয়ার সামনে বলে, তোর মেয়েটাকে কিন্তু এখন এই গরম তেলের মধ্যে ফেলে দিব। মা চিল্লায় আর বলে, আসিয়া আমাদের নবী মুসা কই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওই কথাই বলেন, সূরা আম্বিয়ার ভিতরে মুসারে তাকায়া দেখ, দুনিয়ার আগুনে আমার কাজের বুয়ার মেয়েটা ঠিকই ফেরাই হয়ে যাবে, কিন্তু আমার জান্নাতি হাউজে কাউসার দিয়ে আমি আর মেয়েটারে গোসল দিব। 3.5 বছরের মেয়েটাকে যখন বাইন্দা যখন আগুনের মধ্যে ফেলবে, তখনও কাজের বুয়াটারে বলতেছে, এখনো তুই কালেমাটা ছাইরা দে। আমি আপনাদের সামনে বলতে চাই, ওই বুয়ারও কালেমা তোমারও কালেমা একই কালেমা। তার কালেমার তোমার কালেমা কিন্তু এক ছাড়া দুই না, একই কোয়ালিটির ইবাদত, একই আল্লাহ, একই ইসলাম, একই সব গো বাবা। 3.5 বছরের মেয়েটারে বেঈমান ছেড়ে দিল। মেয়েটা আগুনের মধ্যে পড়িয়াই মায়েরে ডাক দিছে, মা গো তুমি আমার আগুনের মধ্যে ফেলানো দেই খাবার কালেমা ছাইরা দিও না গো। মা আগুনে ফেলার আগে অনেক চিৎকার মারছিলাম, মা মনে করছিলাম এই তেলের মধ্যে বুঝি মৃত্যুর অনেক যন্ত্রণা গো মা, কিন্তু জানতাম না এই কড়ের ভিতর দিয়ে ডাইরেক্ট আমার মওলার বাড়ির রাস্তা গো মা। মেয়েটা এত জোরে জোরে চিৎকার মারে বাবা, এই চিৎকার বেঈমান বুঝে না, মা ঠিকই বুঝতে যায়। মা হাতটা বাড়ায় বলে, মা গো তুই যা, আমি আসতাছি তোর রাস্তায়। মেয়েটা যখন বাবা একবারে ফেরাই হয়ে গেল, চামড়া হাড্ডিগুলো একবারে কই মাছের মতো ভাজা হয়ে গেছে। এবার ওই মেয়েটার মা বলতেছে, কাজের বুয়া বলতেছে, এবার আমার পালা। এ বাচ্চা, যাইবার আগে একটা কথা বইলা দিয়ে যাইব, আমি মইরা যাব কোনো দুঃখ নাই, তবে আমার সাথে একটা ওয়াদা দেন। আমার 2টা মেয়ে একটা ছেলে, আমার স্বামী আর আমি সহ এই 5 জন সদস্যরে আপনি কই মাছের মতো ভাইজা ফেললেন। আমার মনে কোনো দুঃখ নাই, যদি আপনার বাড়ি অন্তত 18 বছর আমি কাজের বুয়া হিসাবে কাজ করছি, মুসা পয়গম্বরেরও খেদমত করছি, আপনার কাপড় চোপড়ও আমি ধুইয়া দিছি। আপনি একদিন আমার পরে খুশি হইয়া বলছিলেন, তুই আমার জামা কাপড় এমনভাবে খেদমত করছস, বল তুই কি চাস। আমি একদিন বলছিলাম, আমি আজকে কিছু চামু না, একদিন চামু, সেদিন দিবেন কি না। তখন আপনি খুশির আনন্দে বলছিলেন, তুই যেদিন যা চাবি আমি তাই দিব। আপনি ভাবতে পারেন আমি বাঁচার লেগে বলবো আমারে ছাইরা দেন না। ওই দিনকার ওয়াদা যদি আপনি খোদা হিসাবে ঠিক রাখেন, এই জনগণের খোদা হিসাবে, তাহলে আমার সাথে যে ওয়াদাটা ছিল, আপনি বলছিলেন যা চাবি তাই পাবি। আমি শুধু একটা জিনিস চাই, আমার ফ্যামিলিতে 5 জন সদস্য, আমরা 5 দিনে তো কই মাছের মতো ফেরাই হয়ে যাব, ভাজা হয়ে যাব। আমাদের এই ভাজা হাড্ডিগুলাকে আপনি ফেলে দিয়েন না, অন্তত মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলছে, এই মাটি থেকে তোরে বানাইছি, এই মাটির নিচেই নিয়ে আসবো। আমার মালিকের যদি কথা থাইকা থাকে, আমার হাড্ডিগুলা যা একবার ফেরাই হয়ে যাবে, বাজা হয়ে যাবে। আমার ছোট্ট মেয়ে তাসলিমার বডিটা আর আমার বডিটা
তেলের থেকে উঠাইয়া আপনি ফেলে না দিয়ে মাটির নিচে দাফন করে দিয়েন, একটা গর্তের মধ্যে দাফন করে দিয়েন। আমি অন্তত কিয়ামতের মাঠে এই 5 জনের কোলের মধ্যে নিয়ে মালিকের দপ্তরে দাঁড়ায় বলতে পারি, মালিক আগুনের মধ্যে ঝাঁপ দিছি, তবু তোর জাহান্নামের আগুনে ঝাঁপ দিতে রাজি না। মালিক যদি ভালো লাগে তুমি আমারে আর জাহান্নামের আগুনে ফেলায়ও না। দুনিয়ার আগুন কত ভয়ঙ্কর আমি নিজে দেখে আসছি মালিক। অন্তত আমার ছোট্ট আজ 3.5 বছরের মেয়েটাকে আমি বুকের মধ্যে নিয়ে আমার মাওলার আদালতে হাজির হব। আপনি আমার বডিটারে ভাজা হওয়ার পরে মাটির নিচে দাফন করে দিয়েন। বাজান এখানে শেষ না, বুখারীর মধ্যে দেখবেন আনাস ইবনে মালিক বলেন, আমার নবী যখন মিশর সফর করতেছিলেন, যেখানে মেয়েদের 5টা লাশকে এক জায়গায় দাফন করা হয়েছিল, ফেরাউন কিন্তু তার ওয়াদা ঠিক রাখছিল। তেলের থেকে তাদের 5টা লাশ উঠাইয়া একবারে বাবা কই মাছের মতো ফেরাই হয়ে গেছে। ফার্মের মুরগি ভাজলে যেরকম ভাবে ভাজা হয়ে যায়, গিরিল হয়ে যায়, সমস্ত চামড়াগুলো বাবা ভাজা হয়ে একবারে কড়কুড়ে হয়ে গেছে। এই লাশটারে উঠাইয়া মাটির নিচে দাফন করে দিছে। 1-2 বছর পরে নয়, 3000 বছর পরে আমার নবী দুনিয়া আসলেন। আল্লাহু আকবার বলতে হবে। মুসা নবীর মাঝে আমার নবীর মাঝে 3000 বছরের ডিফারেন্স। নবী যখন এই কবরের পাশ দিয়া মিশর যাইতেছিলেন, আমার নবী আবু বকর ওমরের ডেকে ডেকে বলেন, কিরে দেখো তো কোন জায়গার থেকে জান্নাতের খুশবু আসতেছে, দেখো তো কোন গর্তের থেকে জান্নাতের খুশবু আসে। ওই দেশের বাচ্চাকে ডাক দিছে, ও বাচ্চা এই জায়গার ইতিহাসটা কি? বাচ্চা বইলা দিলেন, এই যে সেই কায়রো শহর, যেই শহরে ফেরাউন বাস করত, আর এই যে সেই রুম, যেই রুমের থেকে ধরিয়া নিয়ে এসে ওই কাজের বুয়ার মেয়ে তাসলিমা সহ 5 জনকে দাফন করা হয়েছিল। আমার নবী চোখের পানি দিয়ে ওমরকে বলে, ওমর রে তাকায় দেখ, ওই কঙ্কলের ভিতর থেকে জান্নাতের খুশবু আসতেছে। ওমর তাকায় দেখ, কিয়ামত পর্যন্ত এই পাহাড়ের থেকে জান্নাতের খুশবু আসবে রে ওমর। তখন ফেরেশতারা বলতে থাকে, রব্বুল আলামিন তারা কি আপনারাকে দেখেছে? না। তারা কিসের আশায় আপনার এত ভালোবাসে? একমাত্র আমি রবকে পাওয়ার আশায়, জান্নাত পাইবার আশায়, মাপ পাওয়ার আশায়। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ আপনারে তারা দেখে নাই, জান্নাত দেখেছে? না। জাহান্নাম দেখেছে? না। তারা কি নেকি বদি দেখেছে যে কি পরিমাণ সওয়াব হবে যদি জুমার নামাজ আগে আগে পড়তে যায়? আল্লাহ বলেন নেকও দেখে নাই। নেক কি রং, কালো না ধলা, নেকের রংটা কি তাও দেখে নাই। হালাকে কোরআনে বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। আমি কোরআনে বলেছি সাইয়্যাত গুনাহ হলো আমাবস্যার রাতের অন্ধকারের চাইতে কালো। পৃথিবীতে গুনার মতো কালো জিনিস কিছুই নাই। তাহলে গুনাহ যদি কালো হয়, নেক অবশ্যই সাদা হবে। কথা ঠিক না বেটি? নেকের রং কি? সাদা। বলেন কি? এ কথা বোঝা যায় না?
উত্তর দেন না কেন? নেকের রং কি? বদের রং? হ্যাঁ, যেদিন বিশ্বনবী বললেন নেকের রং হলো বদ, নেকের রং হলো সাদা, আবিয়াস সাদা, আর বদের রং হলো কালো। তো কালো চেহারার রং ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলাল অজরে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা তো কালো, নেকের রঙও সাদা, বদের রং কালো, তাহলে আমি কি গুনাহগারের মধ্যে একজন? বিশ্বনবী বললেন, মানুষকে আল্লাহ যেই সূরাতেই বানাক, যেই কোয়ালিটিতেই বানাক, আল্লাহর কাছে সবচাইতে সব মাখলুক থেকে দামি। সুবহানাল্লাহ বললেন না? পৃথিবীতে যত কোয়ালিটি মাখলুক আল্লাহ বানিয়েছে, কেউ বলে 18,000, কেউ বলে 20,000, কেউ বলে 19,000, কেউ বলে 30,000। এটার গণনার দিক দিয়ে সংখ্যা অনুপাতে আল্লাহই ভালো জানে পৃথিবীতে কত কোয়ালিটির মাখলুক আল্লাহ বানিয়েছে। শুধু আন্তাজে মানুষ বলে 18,000 মাখলুকাত, এটা টাটকা ভুয়া কথা, এর কোনো হাদিসি ভিত্তি নাই। মাখলুক আল্লাহ কত কোয়ালিটির বানিয়েছে একমাত্র কে জানে? জোরে কন, আরো জোরে। এই যে গাছ, গাছের পাতাটা যে নড়ে, এটা কি মাখলুক না? হ্যাঁ, কথা কন না কে? আল্লাহ যে কত হাজার কোয়ালিটির গাছ বানিয়েছে, এটা আপনার আমিও তো জানি না। সুন্দরবনে গেলে দেখা যায় এক কোয়ালিটির গাছ, আফ্রিকার জঙ্গলে গেলে দেখা যায় এক কোয়ালিটির গাছ, সৌদি আরবে গেলে পাহাড়ি অঞ্চলে দেখা যায় আর এক কোয়ালিটির গাছ। যেই গাছ আমার জীবনেও কোনো দিন দেখি নেই। সৌদি আরবে গেলে দেখা যায় পাহাড়ের উপরে বৃষ্টি হলেই ছোট্ট ছোট্ট আমন ধানের মতো কিছু কিছু গাছ জ্বালায়। পাহাড়ের উপরে কিন্তু কোনো মাটি নাই, সব পাথর। তা পাথরের ভিতরে কিভাবে এই ঘাসগুলো হয়? বাতাসে উড়ে উড়ে পাথরের উপরে কিছু বালু পড়ে, বালু। এই বালুগুলা পাথরের গরমে পুড়িয়ে যায়। যেরকমভাবে আমি দেখাই দেই, বালু আপনি যখন মুড়ি ভাজবেন, মুড়ি তার মধ্যে দিয়ে যখন বালুটারে গরম করেন, ওই সময় যদি আপনারও ছাইরে দেয়, আপনিও মুড়ি হয়ে যাবেন। কথা কন না কেন? তো হাজার কত কোয়ালিটির গাছ বানিয়েছি, পৃথিবীর কেউ জানে না নবীরা ছাড়া। 18,000 মাখলুকাত, 30,000 মাখলুকাত, 1 লক্ষ মাখলুকাত একমাত্র আমি রব জানি। যত মাখলুক আমি বানিয়েছি তার মধ্যে সবচাইতে সুন্দর চেহারা দিয়া, সুন্দর অভয় দিয়া, সুন্দর চরিত্র দিয়া, সুন্দর গঠন দিয়া আমি রব্বুল আলামিন মানুষ বানিয়েছি। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা এত কুৎসিত, চুলগুলা মনে হয় গুয়ার সোবলার মতোর মাথার মধ্যে লাগায় রাখছে রব। চুলগুলা কোকড়ানো কোকড়ানো, দেখতে কি অদ্ভুত দেখা যায় গো নবী। আমার চেহারাটা এত কালো, আমি রবের কাছে কেমনে জবাব দিব? গুনার রঙও কালো, আমার চেহারাও কালো। আমার নবী বলে, বেলাল রে, হইতে পারস তুই কালো, তোর অন্তরটা আমার মালিক বানাইছে অনেক ভালো। ঠিক না বেঠিক? দেখবেন যাদের চেহারা বেশি সুন্দর, এদের ভিতরে অহংকার বেশি। কথা কর না কেন? মানুষ অহংকার করে 3টা জিনিসের। কয়টা? জোরে কন, আরো জোরে। কয়টা? এ হাদিসে আছে, কোরআনে আছে। 3টা জিনিস লইয়া আমার বান্দা অহংকার করবে। 1 নম্বরে অহংকার করবে পয়সার গরম। ঠিক না বেঠিক? লাল মেয়ার পোলা দলা মেয়া, পয়সা নাই, সমাজে আর চাইরেনের দাম নাই। কথা কন না কেন? আগে দাদায় বড় লোক আসিল,
500 মনে 700 মনের নৌকা ছিল 10টা, তারে সবাই নাম দিছে, নাম হলো শেখ, হ্যাঁ নাম দিছে ব্যাপারী। কতক্ষণ না কে বংশ হলো শেখ বংশ, ব্যবসায় এত বড় নৌকা থাকার কারণে তার নাম হয়ে গেছে ব্যাপারী সাহেব। কতক্ষণ না কে শেখ বাদ এখন ব্যাপারী। দাদায় ব্যাপারী আসিল, নাতিরা ওই দাদার মতো চলাচলতি দেখাইতে চায়, এলাকার মানুষ দেখে আরে ফকিন্নির পোলা, বড়লোক আসিল তোর দাদাই আসিল, এখন তুই না। কথা কর না কে ঠিক আল্লাহ পাক বলেন মানুষ 1 নম্বরে অহংকার করবে সম্পদের শক্তির, 2 নম্বরে অহংকার করবে মানুষ বংশের বংশ। বুঝেন না আমার কথা? কারো বংশে যদি লাঠি থাকে, দেখবেন কারো ঘরে যদি গ্রামের বাড়িতে বংশে অনেক মানুষ আছে, তারা হাটে বাজারে গেলে বেটা কথা ঠিক মতো কবি আমরা কিন্তু মোল্লা বংশের পোলা, পয়সা না থাকতে পারে পিডাইয়া কিন্তু লুলা বানায় হলাম। কথা কর না কেন? আমার নাই, আমার বংশের বড়ার পয়সার অভাব নাই বেটা, হইতে পারে আমি ফকিন্নির পোলা, কিন্তু আমার বংশের লাঠির অভাব নাই, মনে রাখবি। ঠিক না বেঠিক? আর একটা হলো মানুষের চেহারার গরম। সৌন্দর্য যত ভালো হয় দেখবেন সে সমাজের ভিতরে খুব অহংকারী দেখায়। বেশিরভাগ চেহারা সুন্দর মহিলাকে হইলে অহংকার বাইরে যায়। কথা কর না কেন? অহংকার বেশি হয়। দেখেন না ইদানিং ইউটিউবে দেখা যায়, ফেসবুকে দেখা যায়, চেহারা যখন সুন্দর হয় এক এক মহিলা ইউটিউবের সামনে বলে আমি এমন একটা বেডার কাছে বিয়া বমু যেই বেডার মাসে 10 লাখ টাকা ইনকাম থাকতে হইব। ফকিন্নির মাইয়া, পতিতা কোথাকার, কথা বলেন না কেন? তোর 10 লাখ টাকা ইনকাম থাকতে হবে, এর কাছে বিয়া ববে, এই তোর বাপের কয় টাকা ইনকাম আছে ফকিন্নির মাইয়া? যারা সত্যিকারে বংশীয় মেয়েরা কোনোদিন এই কথা বলবে না, কপালে যা আছে তাই হবে। কথা বলেন না কেন? যেগুলা দেখবেন বাজারের পণ্য, যেগুলা বিভিন্ন বাজারে পণ্য হয়ে বিক্রি হয় পয়সার কাছে, এরাই শুধু বলতে বাধ্য হয় যে আমি আর কাছে বিয়া বমু যার 3 লাখ টাকা, 2 লাখ টাকা, 1 লাখ টাকা, 5 লাখ টাকা ইনকাম থাকবো। কথা কর না কেন? 10 লাখ টাকা ইনকাম আছে দেখে বিয়া বইলি, 1.5 মাস পরে তোর স্বামী ফেলাস খেলাইয়া মদ মুদ গু খাইয়া সব শেষ। এরপরে তো তোর মদের বোতল দিয়ে পিডাইব। কথা কর না কে? নাহলে স্বামীর মদের পয়সা জোগানের লাগে তোর হোটেলে ভাড়া দিব। এগুলা বলা যাবে না। চেহারার অহংকার দেখাইয়া 10 লাখ টাকা দিলে আমি বিয়া বমু, নাহলে বিয়া বমু না, এটা অহংকারী। কথা ঠিক না? ঠিক। হ্যাঁ রে, তুই তুই এত অহংকার দেখাস। পৃথিবীর ভিতরে দ্বিতীয় খলিফা ছিল হযরত ওমর। ওমরের বাবা ছিল মক্কার ভিতরে 10 জন বড় লোকের মধ্যে একজন। সুবহানাল্লাহ বললেন না? জোরে কন। এই বেটারা কিছু বুঝে না নাকি? করা কথা কইবেন মনে করবেন দুর্বল, না আপনি সবল। মনে হয় রাত বইরে বললো গে গ্যাঞ্জাম হয়েছে, এখন মসজিদে জিমায় কে বোট ঠন্না খাইছে রাত বইরে। এই মুসলমান ভালো করে বুঝো, মক্কার ভিতরে কয়েকজন শীর্ষ ধনীর মধ্যে ধনী ছিল হযরত ওমরের বাবা খাত্তাব। সুবহানাল্লাহ কইলেন না? ওমরের বাবা ছিল মক্কার ভিতরে কয়েকজন শীর্ষ ধনীর মধ্যে একজন। সেই ধনত্ব পরিবারের সন্তান ওমর। প্রতিদিন ওমর মদ খাইতো, বাংলাদেশের 2.5 কোটি টাকার মদ খাইতো ওমর। এই দেশে তো 1 বোতল মদ 2.5 লাখ 3 লাখ টাকা। আর হযরত ওমর প্রতিদিন মদ বিলাইতো, লক্ষ লক্ষ না কোটি কোটি টাকার মদ মাসে বিলাইতো ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাই ছিল 4 জন, তার ভিতরে সবচেয়ে সুদর্শন এবং সবচেয়ে শক্তিশালী ব্রেনের দিক দিয়ে, টাকার দিক দিয়ে সবচেয়ে উচ্চঙ্গের বিলিশাতের দিক দিয়ে ছিল হযরত ওমর। সুবহানাল্লাহ। এই ওমর ইসলাম কবুল করলেন, খলিফাতুল মুসলিমিন হইলেন। খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে এই যে বাইতুল মুকাদ্দাস দেখতেছেন, এই বাইতুল মুকাদ্দাস কিন্তু হযরত ওমর বিজয় লাভ করছে।
ওমরের হাতে এটা স্বাধীন হয়েছে। মারহাবা বলতে পারলেন না? ওমর যখন খলিফাতুল মুসলিমিন, ওমরের 12 বছরের জীবনে, ওমর মদিনার গভর্নর ছিলেন 12 বছর, 12 বছরের উপরে। মারহাবা বলেন। 12 বছরের জীবনে এক যুগের মধ্যে হযরত ওমর কোনোদিন কারো সামনে মাথা নত করে নাই। হালাকি ওমর, যেই ওমর একটা জামা 1 সপ্তাহের উপরে পড়ে নাই মাক্কি জিন্দিগিতে ইসলাম কবুল করার আগে, সেই ওমরের জামার মধ্যে 18টা তালি। কয়টা? জোরে কন। কেউ বলেন 36টা তালি। ওমর রাস্তায় বের হলে মনে হয়তো জামা হিন্দে কেটে রাখতে চলছে, মানে একসে সেলাই আর সেলাই। ওমর নিজের জামা তার বউরেও ধুইতে দিতেন না, কাজের বুয়ারে ধুইতে দিতেন না, তার ছেলে আব্দুল্লাহরেও ধুইতে দিতেন না, এবং ওনার জামা কাউকে ধুইতে দিতেন না। সমস্ত মুহাদ্দিসরা একই হাদিসের একই কওল, কেন ওমর তার জামা অন্যরে ধুইতে দিতেন না? তার মানে আপনার জামাটা আপনি যেইভাবে যত্ন করে ধুইবেন, আপনার ঘরের এত সুন্দর বউ যারে আপনি চুরি চুট্টামি বদমাইশি লুচ্চামি সব কইরা হারাম শুয়ার ভাবে কামাইয়াও বউরে সুখী রাখতে চান, ঠিক না বেঠিক? আপনি বউ লিয়ে বেড়াইতে যাইতেছেন, আপনি মগায় ব্যাগ ধরেন, মগিরে কোনো কাম করতে দেন না, ঠিক না বেঠিক? বেড়াইতে যাইতেছেন, আগে বউরে ধাক্কাই আপনি উঠেন, এরপরে আপনি উঠেন। তার মানে ওইটার আপনি আগে হেফাজত করেন, কথা ঠিক না বেঠিক? নৌকায় ওঠার আগে আপনার বউরে আগে উঠেন না, আপনি আগে উঠেন। হ্যাঁ, মাঝে মাঝে আপনি উঠেন কি লিগা? ধরার লাইগা, তাও যেন ও কষ্ট না পায়। ঠিক হযরত ওমর এত সাদের বউ, বউরে দিয়েও কাপড় চোপড়টা ধোয়াইতেন না। কারণটা কি? ওমরের জামা এতই নরম ছিল, আপনার বউ আপনার জামাটা তো যত্ন করে ধুইব না, আপনার জামা যেমনি যত্ন করে আপনি ধুইবেন। কথা কন না কেন? আপনার কাজের বুয়া 1 লাখ টাকা দিয়েও যদি মাসে রাখেন, আপনার জামাটা ওই দরদ নিয়ে ধুইব না যেই দরদ নিয়ে আপনি ধুইবেন। হযরত ওমর কাউকে দিয়ে নিজের পাঞ্জাবি জুব্বা ধোয়াইতেন না। আব্দুল্লাহ বলতেন, বাবা গো আমি তোমার কাপড়টা ধুয়ে দেই। ওমরের জামাটা এতই দুর্বল ছিল গো বাবা, ধুইতে গেলেই যেই জায়গায় খাসা দিত ওই জায়গার থেকে ফাইসে যাইত। অর্ধজাহানের খলিফা হযরত ওমর একটা জামা 1 সপ্তাহের উপরে ওমরের জীবনে কোনোদিন পরিধান করে নাই। আজকে ওমরের জামাটা কাউরে ধুইতে দেয় না, ছিঁড়ে যাবে এই ডরে। আজকে হযরত ওমর খালেদ বিন ওলীদ যিনি আমার নবীর দান্দান মোবারক শহীদ করেছিল, যার নেতৃত্বে উহুদের মাঠে বিশ্ব নবীর দান্দান মোবারক শহীদ করা হয়েছিল, খালিদ বিন ওলীদের জীবনে কোন যুদ্ধে বাবা পরাজয় বরণ করে নাই। আল্লাহু আকবার বলতে পারলে না? খালিদ বিন ওলীদ এমন একটা বীর বাহাদুর ছিলেন, যেই যুদ্ধে যাইতেন ওই যুদ্ধেই বিজয় লাভ করতেন। হযরত ওমর বললেন, খালিদ বিন ওলীদ বাইতুল মুকাদ্দাস আজাদ করতে হবে। এই যে বেজরমা ইসরাইল ইহুদির বাচ্চারা দখল করে রাখছে, তলে বোঝা গেল ইহুদিরা আদম নবীর যুগের থেকে এরা আমাদের শত্রু। দেখেন আল্লাহর বিচার কত কঠিন গো বাবা। ইসরায়েল কয়েকদিন গত সপ্তাহের আগের সপ্তাহেও গাজার মুসলমানের চোখের পানি ফেলাইছে মেরে মেরে। তারা বোমা দিয়ে আগুন লাগাইছে আর মালিকের গজবের আগুন দিয়ে ইসরায়েলে ধ্বংস করে দিতেছে। যে ইসরায়েল কয়েকদিন আগেও বুক ফুলাইয়া বলছে গাজার সম্পর্কে পৃথিবীর কোন দেশ যেন নাক গলাইতে না আসে। কথা কন না কেন? এই নেতানিয়াহু বেজরমার বাচ্চা, ওর জন্ম কোথায় ও নিজেও জানে না, ওর বাপ কেটাও নিজেও জানে না। ওর মার বিয়ে 21টা না 22টা গার্লফ্রেন্ড ছিল ওর মার।
বয়ফ্রেন্ড ছিল আর মায়ের 21 থেকে 22টা। এই নেতানিয়াহুর মা, ইতিহাস পড়ে দেখেন ও যে কোন বাপের প্রোডাকশনে জন্ম নিয়েছে ওই বেজন্মা নিজেও জানে না। কথা কাট না কেন? আর ইহুদির বাচ্চারা কুত্তা লইয়াও ঘুমায়। হইতে পারে নেতানিয়াহু কুত্তার প্রোডাকশনে জন্ম। খেলা নদীর কোনো ক্ষমতা আছে? কথা কর না কেন? কথাটা হবে এইরকম, নদীর ওই কুল ভাঙে এই কুল গড়ে, এই তো মাওলার খেলা। সকালবেলা ধনী ছিল ফকির সন্ধ্যাবেলা। পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিমেতে যায়, আল্লাহ যার জাগায়া উঠায় তার ক্ষয় না, আল্লাহ যার জাগায়া উঠায় তার ধ্বংস নাই। কত সুন্দর ছিল বাবা এই জগতের বাদশা জমিনে, সবাই কিন্তু শুয়ে গেছে মাটির নিচে। 7 লোকের বাচ্চা ছিল, বাচ্চা সিকেন্দার, সেও একদিন চইলা গেছে কবর মাজার। নদীর কুল ভাঙে কুল গলে, এই তো মাওলার খেলা। সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা। যে ওমর 1 সপ্তাহের উপরে একটা জামা পরিধান করত না, আজকে ওমরের জামার তালি কয়টা? জোরে কন। 11 ফিট লম্বা ওমর। ওমরের এই সিনাটা ছিল বাবা তোমার আমার হাতের প্রায় 2.25 হাত। এত বড় বডিলে হযরত ওমর খালিদ বিন ওয়ালিদকে বললেন বাইতুল মুকাদ্দাস বিজয় লাভ করতে হবে, যান ইহুদের বাচ্চাগুলাকে ঘাট ধরে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে লাথি মেরে আল্লাহর ঘরকে আজাদ করেন। আরো জোরে বলেন। খালিদ বিন ওয়ালিদ তাদের সাথে যায়, দেহে হেরা তাওরাত কিতাব খুইলা পড়তাছে। কারণ ইহুদিরা এই বেজন্মাগুলা তো তাওরাত কিতাব বিশ্বাস করে, কোরআন শরীফ বিশ্বাস করে না। এই জন্য দেখবেন ডেনমার্কের ইহুদিরা কোরআনের উপরে প্রস্রাব করে, কোরআনে আগুন দিয়ে জ্বালায়, এরা কোরআন বিশ্বাস করে না। আল্লাহ, কারণ পৃথিবীতে তাওরাত কিতাব আল্লাহ ব্যান করে দিয়েছেন, কোরআন শরীফ দুনিয়া সচল করে দিয়েছেন। তো হযরত ওমর যায় দেহে তাওরাত কিতাব তারা পড়তাছে, খালিদ বিন ওয়ালিদ যায় দেখে তাওরাত কিতাব পড়তাছে খুইলা খুইলা। খালিদ বিন ওয়ালিদ যে বললেন তোমাদের এই তাওরাত কিতাবের হুকুম চলবে না, হুকুম চলবে একমাত্র কোরআনের। জোরে 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 জোরে। তোমাদের এই কিতাবের হুকুম চলবে না, হুকুম চলবে কার? কোরআনের। খালিদ বিন ওয়ালিদ বিজয় লাভ করলেন ঠিকই, মসজিদ থেকে তাদের ইহুদিদের যে আলেমগুলা ছিল এই পণ্ডিতগুলারে বাইর করতে পারলো না যে কোনো কারণে। হযরত ওমর চিন্তা করলেন, ওমরের কাছে খালিদ বিন ওয়ালিদ চিঠি পাঠাইলেন, হুজুর আমি তো খালিদ বিন ওয়ালিদ, আমি তো পুরা বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করছি, কিন্তু ওরা বাইতুল মুকাদ্দাসের বারান্দায় বইয়া বইয়া তাওরাত কিতাবের দাওয়াত দিচ্ছে। হযরত ওমর বলেন তুমি অপেক্ষা করো, আমি ওমর আসতেছি। যখন ওমর যাচ্ছে, সুবহানাল্লাহ বিহামদিহি, মনে রাখবেন ওমর যেই রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তায় শয়তানও দাঁড়াইতো না, শয়তান প্রায় 100 মাইল দূরে চলে যেত। ওমরের ইমানি জজবা এত বেশি ছিল,
তোমর যখন যাচ্ছে 18 তালির একটা জামা, যখন ওমর যায় তার যে গোলাম ছিল, তার গোলামেরকে ভাগ করা ছিল, তুই 5 কিলোমিটার আমার উটের লাগাম ধরে টানবি আর আমি 5 কিলোমিটার উটের লাগাম ধরে টানবো। তো জেরুজালেমের এই বেজারমা ইহুদিগুলা যেই সময় হযরত ওমর জেরুজালেমে ঢুকবে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের সীমারেখায় ঢুকবে, ওই টাইমে ওমরের পালায় পড়ে গেছে উটের লাগাম ধরে টানা, আর তার গোলাম হলো উটের উপরে, আর ওমর হলো উটের রশি ধরে টানতেছে। তো সবাই যে উটের উপরে যে বসায় হেরেই তো মনে করছে এডি ওমর। সবাই যে ওমরের ফুলের মালা দিতেছে, ওমরের গোলাম এত চিল্লাইতেছে যে ভাই আমি ওমর না, ওমর হলো রশি। ওমর বলতেছে উসকো সুকুতাম মাফি ওয়াক্তিম্মা, কথা বলবি না, এই সম্মান তোরে আল্লাহ দিছে, তুই চুপ করে থাক। সুবহানাল্লাহ কইলেন না? এখানে যদি আমি ইলিয়াসুর রহমান জিহাদি হইতাম, কারণ আমার এই গত বছর যে ড্রাইভার ছিল ওটাও তো আলেম, ও হাফেজ মওলানা, আবার ড্রাইভার, আবার বক্তাও আমার মতো বক্তা, আমার লাগে অনেক মাহফিলে দ্বিতীয় বক্তা রয়েছে। এখন ওই যদি কেউ যেন কোনো এলাকায় গেছে, যদি যাইয়া ও পাট লা ইলিয়াসুর রহমান জিহাদির, আমি যদি দেখতাম যে ও পাট লইছে আমার পাট, আমার তো মেজাজ গরম হয়ে ঘুষাইয়া ড্রাইভারিতে নামে কইতাম নাম, ওর চাকরি করে ড্রাইভারে পাট লইছে ইলিয়াসুর রহমান জিহাদির, ঠিক না বেঠিক? এটা আমি হইলে কইতাম। আর ওমর অর্ধজাহানের খলিফা, যার জামানায় বাঘে কোনোদিন একটা ছাগলের গায়ে আঘাত করতে সাহস পায় না। আফ্রিকার জঙ্গলে যে ওমর বলে দিয়ে আসছে একদিন, আমি খাত্তাবের বলে আগে ছিলাম জানোয়ার, তোদের মতো জানোয়ার ছিলাম, আমার পরে কোনো শরিয়াত ছিল না, তোদের পরে যেরকম শরিয়াত নাই, আমি ওমরের পরে জানোয়ার ছিলাম, আমার কোনো শরিয়াত ছিল না। আমি যেদিন থেকে শরিয়াত প্রণেতার হাতে, মুহাম্মাদ এন্ড দ্য পারফেক্ট, মুহাম্মাদের হাতে আমার আলোর দিশারি পেয়েছি, সেদিন থেকে আমি ওয়াদা করেছি আমি কোনোদিন অন্যায় করব না, কেউ অন্যায় করলে তারে ছাড়ব না। হে বাঘ, তুইও আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর মাখলুক, তোর মালিকরে বলে দিস অন্তত আমার মৃত্যুর আগ পর্যন্ত কোনো একটা বাঘে অন্যায়ভাবে কোনো ছাগলের গায়ে আঘাত করবে, আমি ওমর তাকে কাঠগড়ায় দাঁড় করায় বিচার করব। বাঘের নিয়ন্ত্রণের জন্য আল্লাহ বনের মধ্যে ফেরেশতা লাগাই দিছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওমরের কথার এতই রূপ যে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের জামানায় বাঘের নিয়ন্ত্রণের জন্য ফেরেশতা বানায় রেখে দিয়েছে। আল্লাহ, হযরত ওমর নীতির পরে অটল। তো যেই সময় ঢুকবে জেরুজালেমে, এই টাইমে তার গোলাম হলো উটের উপরে, ওমর হলো রশি ধরে টানে। সবাই তার গোলামরে ফুলের মালা দেয়, লাল গালিচা দেয়, একবারে পিঠির উপরে নামায়। ওমরের গোলাম লজ্জায় একবার সাদা হয়ে গেছে। ওমর বললেন কথা বলবি না, এই সম্মান আল্লাহ তোরে দিছে, তাহলে ইচ্ছা করলে তো এই 5 কিলোমিটার আমার ভাগ্যে পড়তে পারতো। 5 কিলো করে তুই উটের লাগাম ধরে টানবি, আমি লাগাম ধরে টানবো, এই 5 কিলো তোর ভাগ্যে পড়লো কেন? এটা উপরের থেকে পাস হয়েছে, খবরদার কথা কবি না, চুপ চুপ। যখন নামছে, ইহুদির বাচ্চারা যারা দেখছে যেই মানুষটা তার গোলামরে এত বড় সম্মানের অধিকারী করতে পারে, এই মানুষটার সাথে যুদ্ধ করে পারা যাবে না। এই মানুষটার আখলাকে পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক। আর এই মানুষটারে যে অমানুষটারে মানুষ বানিয়েছে, ওই মানুষটা না জানি কত সুন্দর ছিল। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শের জন্য তোমার নবীর আদর্শ উত্তম আদর্শ। এই ওমরের ভিতর যদি এত সুন্দর খাসলাত হতে পারে, অর্ধজাহানের খলিফা, তার জামার মধ্যে 18টা 19টা 30টার মতো তালি। সুবহানাল্লাহ বিহামদিহি। তার গোলাম বেশি এত বড় সম্মান দিছে,
যে তার বেতনভুক্ত কর্মচারী তারে এত সম্মান দিছে, না জানি তার নবী কত সম্মানের মালিক ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। ওমরকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনার জামার মধ্যে এত তালিকা, এত তালিকা, আপনি বলে এত বড় বাদশা, আপনার বাবা ছিল এত বড় ধনী, আপনার ভাই বেরাদার এখনো পর্যন্ত মক্কায় এত ধনী, তা আপনি এরকম কে? ওমর বলতেছে, তোমরা কি জানো না আমার বিশ্ব নবী, আমার নবীর জামাও ছিল একটা। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নবীর জামা ছিল একটা। হযরত ওমর তার জীবনের বিনিময়ে তার নবীকে ভালোবেসেছে, তার জীবন দিয়ে তার নবীরে ভালোবেসেছে। ওমর যদি শুনত কোনোদিন তার নবীর গায়ে একটা লগের আঁচড় পড়ছে, ওমর ওই লগের আঁচড়টাকে তার জিহ্বা দিয়ে উঠাইত। ইহুদিরা হযরত ওমরের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি ছাইরা দিয়া কয়, আপনার মতো নেতার কাছে পৃথিবীর কোনো নেতা কুলাবে না। আপনারা জানেন ওমরের জামানায় সবচাইতে বেশি ক্ষতি করেছে ইহুদিরা, যে ইহুদিরা এখনো পর্যন্ত মুসলমানকে নিধন করার জন্য উঠে পড়ে লেগে গেছে। এই ইহুদিদের সাথে আমাদের কোনো আপোষ নাই, ঠিক না বেঠিক? ওদের সাথে আমাদের কোনো আপোষ নাই, আপোষ হতে পারে না, ঠিক না? মেরে ভাই দোস্ত বুজুর্গ ভালো করে বুঝবেন। ঠিক এই জন্য ওমরের জিন্দিগি, তার শুরু জীবনটা ছিল জানোয়ারের মতো। ওমরের মতো এত বড় বিলাসিতা মক্কার কোন সাহাবী করে নাই। আজকে সেই ওমরের জামার মধ্যে 17 থেকে 18টা খালি তালি, সেরা ভাড়া। ঠিক এমনি করে দেখা গেছে অনেক মানুষ আছে তার জীবনটারে ফ্রি স্টাইলে চলাফেরা করছে। এমন একটা সময় আসছে যে সোনালি বিড়ি খাওয়ার পয়সাও তার পকেটে নেই। কথা কন না? গোল্ডি বাংলাদেশের সবচেয়ে দামি দামি গোল্ড যত সিগারেট আছে তো নামও জানি না, তোমরা ভালো জানো। দামি দামি সিগারেট কিনে কিনে বন্ধু বান্ধবরে খাওয়াইছো, দামি দামি ব্র্যান্ডের মদ বন্ধু বান্ধবরে খাওয়াইছো, কিন্তু এমন একটা সময় গেছে যে একটা সোনালি বিড়ি কিনে খাইবো হে তো অভিজ্ঞ নাই। এমন জিন্দিগি আছে না? আছে, আছে। যেরকম তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাকে দেখাই দিই। এই পৃথিবীতে যারা আল্লাহকে চেয়েছে তাদের সাথে আল্লাহ দেখা দিছে, আর এই পৃথিবীতে যারা সম্পদ চাইছে আল্লাহ তাদেরকে সম্পদ দিছে, কিন্তু আখেরাতে তাদের দিবে না। কথা ঠিক না বেঠিক? ফেরাউন এই দুনিয়া চেয়েছিল। ফেরাউন কিন্তু জানতো যে আমার একজন রব আছে। ফেরাউন জানতো না? কথা কর না কেন? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, হারাম সুয়ার খান, সুদ ঘুষ নিজে মনে করেন এটা হালাল, সুদরে মনে করেন দূর এটা কোনো ব্যাপারই না, ঘুষে মনে করেন দূর এটা আমার পারিশ্রমিক, যদি এইটা আমার জন্য আল্লাহ যায় যে না কত তাহলে আমার এই চাকরি দিল কে, এরকম কিছু আছে না? আচ্ছা, এটা জানার পর সে জানে যে এই সুদটা আর ঘুষটা মার সাথে জেনা করার গুনার সমতুল্য, এরপরও দেখা গেছে সে খাইতেছে। কথা কর না কেন? হ্যাঁ জোরে কন। গত 3 দিন আগে 26 তারিখ বরিশাল বাউফল মাহফিল করে আইতেছে, তো টেরাকে করে তরমুজ যাইতেছে, তরমুজ বাউফল ফেরির থেকে পার হয়ে আমার গাড়ির সাথে একটা ওই যে ছোট পিকআপ আছে না, পুরা তরমুজ ভইরা একসাথে ফেরিতে পার হইছি। ফেরিটাও পার হইছি, তরমুজের গাড়িটা বাউফল থানার মধ্যে কেবল ঢুকছে, সিপার মধ্যে টার্নিংটা লইব, যাইব কালায়ের দিকে। কালায়া, যারা বরিশাল দিক বাড়ি আপনারা চিনবেন, কালায়া রোডে ঢুকবে। ওই মোচরটা পার হইতে না হইতেই 3টে 4টে আল্লাহর ওলি খাড়াই রয়েছে। আল্লাহর ওলি বুঝেন তো? ভালো বুঝলি হয়েছে। আল্লাহর ওলি 3জন খাড়াই রয়েছে। খাড়ায় দেখলাম তরমুজের গাড়িটারে আস্তে করে ইশারা দিল। চিন্তা করেন এই অলির আঙ্গুলের ভিতরে কি কারামতি আল্লাহ দিছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি ইশারা দিলে আমার মাইরে দিয়ে যাইব গা, ঠিক না বেঠিক? আর এই অলিতে খালি ইশারা দিছে, গাড়ি সাইড হয়ে গেছে। কি অলির অলি! এই জন্য চিন্তা করছি এই অলি গো কথা ড্রাইভারের টাকা কি লেগে দেয়।
আমরা এত চিল্লাই যে ভাই 100 টাকা মসজিদে দেন, মা বাপ ভালো থাকবো, ব্যবসা বাণিজ্য ভালো থাকবো, পকেটের তা বাইরে না, কথা কর না কেন? আর এই অলিগুলো খালি ইশারা দেয়, আঙ্গুলের ইশারায় গাড়ি পুরো সাইড হয়ে যায়। কি অলিতে চিন্তা করেন, খালি অলিতে দেখলাম ইশারা দিছে। আমার জামাই মনির ড্রাইভিংয়ে, আমি পাশে বসা, আমি মনিরে কইলাম দেখ অলির আঙ্গুলের কারামতি কি, খালি ইশারা দিছে, গাড়ি ব্রেক আস্তে বাম হাতটা ঢুকাই দিল, সে আবার ডাইনে বামে চায়, কেন এখন তোর শেখ হাসিনার আমল না, কথা কর না কেন? খাইতে হইলে বুঝে শুনে খাইতে, তা বাম হাতটা ঢুকাই দিছে, ডাইনের দেয় নাই, বাম হাতটা ঢুকাই দিল, মনে হয় 60 টাকা না 70 টাকা, 50টা নোট দেখছি, ভিতরে কয়টা তা জানি না, আস্তে করে আর এক দেখছে ঢুকাই থইল। ও জানে যে আমি যেটা নিলাম এটা আমার জন্য হালাল না, কথা বলেন না কেন? হ্যাঁ, তা আমি আবার কোনটা তোর কম না, আমি কইলাম হের গাড়ি যখন ব্রেক হয়েছে আমারটাও ব্রেক করে, হের সামনে যাইয়া ব্রেক করে কইলাম কিও স্বভাব এখনো ভালো হয় নাই, আসসালামু আলাইকুম হুজুর, আপনি জিয়াদি সাহেব না, দোয়া করেন। এর লেগে দোয়া করাও হারাম, কথা কর না কেন? যে আমার সামনে বাম হাত বাইর করে দিয়ে ঘুষ খাইলো, ওর জন্য দোয়া করা যায় যাচ্ছে? ওর জন্য দোয়া করলে আমারও ইমান যাইব গামের, কথা কর না কেন? কারণ কোরআন শরীফের ডাইরেক্ট কথা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, ভালো কাজের আদেশ দিবা, অসৎ কাজে ফিরাবা। তোমার সামনে যদি দেখো মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি, তোমার সামনে যদি দেখো খারাপ কাজ হইতেছে, অন্তত হাত দিয়ে মাইরা ফিরাও, কথা কর না কেন? অন্তত সেইটা না পারলেও মুখ দিয়ে ফিরাও। তা আমি তো আমার মুখের সুন্নাত আমি আদায় করছি, আমি কিও স্বভাবে এখনো ভালো হয় নাই, হুজুর আপনি জিয়াদি সাহেব না, আসসালামু আলাইকুম, দোয়া করেন। এখন ওর জন্য দোয়া করা কি জায়েজ আছে? কথা বলেন না কেন? আমার দাওয়াত আমি পৌঁছাই দিয়েছি, শুধু একটা কথা মনে রাখবেন, সারা দুনিয়ায় আমরা জেনে শুনে সব কিছু জানি যে এটা হারাম, তারপরে এটা হারাম মনে করেন এটা হালাল। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমার জাহান্নামে যেতে হবে এটা আমি জানি না, কথা বলেন না কেন? আমি জানি না, আমি জানি না, যাই না আমি পড়ি না। ঠিক ফেরাউন জানতো যে রব কে, আল্লাহ নামটা জোরে কর না। ফেরাউন জানতো, তারপরও যাই না শুই না, ক্ষমতার দাপটে বদমাইশটা লুচ্চাটায় দাবি করে বসছে আমি রব। কোরআনের ভাষায় এইভাবে আসছে, আনা রব্বুকুমুল আ'লা, মুসা তোর যে খোদা আছে ওইটার বড় খোদা আমি। মুসা আলাইহিস সালাম বললেন তুই যদি বড় খোদা হস তুই তোর বোর খবর লয়ে এলো, সুবহানাল্লাহ কইলেন না? তুই যে খোদা, এই তুই যে খোদায় দাবি করস, তুই নিজের কোন ওয়াল ইন ওয়াল মনে করস, সবচেয়ে বড় খোদা, তোর বোর খবর ল। আর তোর বোর কাজের একটা বুয়া আছে, নাম তার আকলিমা, ওর খবর ল। ফেরাউনের মাথার মধ্যে পুরা গেরা উঠে গেছে গা, কে কয় তোর বউ আমার কাছে কালেমা পড়ছে, তোর কাজের বুয়া আমার কাছে কালেমা পড়ছে। এ সুবহানাল্লাহ জোরে কর। ফেরাউন আস্তে করে বলে, হে মুসা আমি ডাইরেক্ট বললাম আমার বউ আমার খাটে ঘুমায়, স্বর্ণের খাটে ঘুমায়, আরামের খাটে ঘুমায়, আমার কোলের মধ্যে ঘুমায়, বউ কোনোদিন আমার সাথে বেঈমানি করতে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসা বললেন আমি তোর বাসায় 23 বছর ছিলাম। কয় বছর? জোরে কর, আরো জোরে। সূরা আম্বিয়ার কথা, এটা আমার বাপের বানানো কথা না। 23 বছর ফেরাউন মুসারে পালছে। কিভাবে পালছে জানেন? পৃথিবীতে কোনো বাচ্চাকে এইভাবে শান শওকতের সাথে পালে নাই। 23টা বছর পালছে, 23টা বছরই মুসারে স্বর্ণের খাটে ঘুমাইছে। মুসার জন্য অন্তত 100টা বান্দি কাজের বুয়া নিযুক্ত করা ছিল। মুসা আলাইহিস সালাম মাছের কাঁটা বাইসা খাইতেন না, মাছের কাঁটা বাইসা দেওয়ার জন্য একটা বান্দি নিযুক্ত করা ছিল। মুসা আলাইহিস সালাম যত সময় খাবার খাবে স্বর্ণের গ্লাসটা হাতে নিয়ে বসে থাকার মতো 5টা বান্দি ছিল।
মুসা আলাইহিস সালাম এক জোড়া জুতা, স্বর্ণের জুতা পরবে, ওই জুতা জোড়া দ্বিতীয়বার পরবে না, বানাবার জন্য কারিগর, শত শত কারিগর মুসার জন্য নিযুক্ত করা ছিল। 23টা বছর এইভাবে মুসারে পালছে। ডিক্লারেশন দিলেন, এই বদমাইশ মুসা, এই বদমাইশ, নাউজুবিল্লাহ, বদমাইশ ফেরাউই না, তুই খবর লে দেখ, তোর বিবি আর তোর কাজের বুয়া আমার কাছে কালেমা পড়ছে। ফেরাউন তো বুঝেন মেজাজ খুব গরম, একটা দৌড় দিয়ে বুরগার হয়ে গেছে, যাই দেখে আসিয়া তখন তাওরাত কিতাব তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলে মসজিদ ভাড়ায় আলাই দেবে এখন। এক হিসাবে দেখা গেল পৃথিবীর কেউ কারো বান্ধবী না, ঠিক না বেঠিক? যদিও আসিয়া আল্লাহর হুকুম পালন করার জন্য মুসাকে নবী মানছে, স্বামীরটা খাইয়া স্বামীর সাথে সব কিছু করিয়া দেখা গেছে অনেক স্ত্রী আছে, সব কিছু ঠিক আছে, এত কষ্টের স্বামী, এত কষ্টের সব, স্বামীর লগে সম্পর্ক ভালো নাই, তার নাঙের লগে সম্পর্ক ভালো আছে। এর মাঝে না নাই অনেক মহিলার পরকি আছে না? হ্যাঁ, জোরে কর না কেন মিয়া? আপনারা তো আল্লাহর ওলি, আপনাকে বউরা তোর করে না, যারা করে অক্কাশে সবক লয়ে দেন, ওই বেটা কত যন্ত্রণার মধ্যে আছে, কথা কর না কেন? এক পুলিশ দেখছেন না ফেসবুকে কালকে, তার বউরে আস্তে 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 করে চিংড়ি মাছের মতো কোবায় কোবায় ভাগা দিছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, এইভাবে বউরে মারলেন কে? আপনি আইনের লোক? তত্তর বেড়া আইন, আইন তো মানুষই বানায় বেড়া, তো মানুষে বানায়। আমি পুলিশে আমার বউরে আমি ঠিক করতে পারি নাই, আমার বউ অন্তত পরকিয়া করে, আমার কষ্টের টাকা দিয়ে, আমার এত কষ্টের রাত দিন 24 ঘন্টা মেহনত করে কামাইয়া বউরে এনে দেই, এই বউ তার মামা তো বাইর লগে পরকিয়া করবে, আর ওরে আমি দুনিয়ায় রাখবো, চাকরি গোল্লায় যাবগা, ওরে আগে শেষ করে লই। কথা কর না কেন? ওই একজন কয় সুবহানাল্লাহ, পুলিশের বউ পরকিয়া করছে, হে কয় সুবহানাল্লাহ। ভালো করে বুঝছেন? আল্লাহ। তো মুসা আলাইহিস সালাম জানে যে ফেরাউন তার স্ত্রী তার কথা মানে নাই। ফেরাউনের বিশ্বাস ছিল আমার বউ কোনোদিন আমার অবাধ্য হতে পারে না, আমার যেই পরিমাণ খেদমত আমার বউ করে, আমি চাওয়ার আগে আমারটা হাজির, আমার সব কিছু আগেই হাজির। কিন্তু আসিয়াও বুঝতে দেয় নাই, কারণ স্বামীর খেদমত স্বামীর জায়গায়, আল্লাহর খেদমত আল্লাহর জায়গায়, ঠিক না ঠিক? এই জন্যই মা আসিয়াকে মৃত্যুর সময় আল্লাহ জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে নিছে। আসিয়া কেন জান্নাত দেখিয়া দুনিয়ার থেকে গেছে? একমাত্র স্বামীর খেদমতের কারণে। এত বড় জালিম, এত বড় বদমাইশ হওয়ার পরেও আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেন সূরা সফফাতের মধ্যে, ফেরাউনের বিবি আসিয়াকে আমি জান্নাত দিছি একমাত্র ফেরাউনের খেদমত করার কারণে। ফেরাউন এতদিন কোনোদিন বুঝতেও পারে না আমার বউ কোনোদিন এই কাম করতে পারে। আজকে ঘরের মধ্যে যাইয়াই দেখে আসিয়া আর তার কাজের বুয়া দুইজনে তাওরাত কিতাব মুখস্থ করতেছে। আসিয়াও বুঝতে পারে না আমার স্বামী এই টাইমে ঘরে আসবে। কাজের বুয়াটাও বুঝতে পারে না এই টাইমে ফেরাউন সংসদ থুইয়া বাসায় আসবে। আসিয়াই যখন দেখে দুইজন তাওরাত কিতাব তেলাওয়াত করতেছে, তখনই ফেরাউনের মাথা গরম হয়ে গেল। আসিয়ার চুলের মুটকিটা ধরে বাইরা ফেলে দিল। 19 হাত লম্বা বদমাশ। আপনাদের প্রশ্ন আসতে পারে, কারণ ফেরাউনের লাশ তো মিশরে আমিও দেখছি, 2013 সালে আমি দেখছি। ফেরাউন পানির মধ্যে 3000 বছর পরে থাকার কারণে ফেরাউনের লোনা পানিতে হয়তো আর বডি ঘুষাইয়া মমি করার কারণে ছোট হয়েছে, ও কিন্তু 19 হাত লম্বা। এই বদমাইশ মা আসিয়ারে ধরে এমন জোরে একটা আছাড় মারছে, মা আসিয়া একটা চিৎকার দিয়ে বলে, যখন জেনেই ফেলেছ আমি এক খোদাকে বিশ্বাস করি,
নবী মুসাকে আমি নবী বলে স্বীকার করেছি। আমি তোমারে চাই না, আমি আমার মাওলারে চাই। আপনারা জানেন আসিয়াকে 3 মাস জেল খাটতে হয়েছে। কয় মাস? 3 মাসের মধ্যে আসিয়াকে এক ঢোক পানিও দেয় নাই শয়তান। কিন্তু দুনিয়ার মানুষ কাউরে না দিলে রব দেয় কি দেয় না? মা আসিয়া জেলখানায় বইয়া জান্নাতের খাবার খায়। ফেরাউন দেখলো আর যদি এইভাবে রাইখে দিই জেলখানায় 100% ভাবে ওরে দেখা অন্য মহিলা জেলখানার কয়েদিরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ওরে রাখা যাবে না। ফেরাউনের যে কাজের বুয়াটা, তার স্বামীও কালেমা পড়ছে, তার মেয়েটাও কালেমা পড়ছে, তার 3.5 বছরে একটা মেয়ে ছিল, সেও মুসলমান। আপনার জানা আছে এই পুরা ফ্যামিলি আসিয়া সহ কেমনে মারবে? প্রস্তাব আসলো সংসদের ভিতরে। সর্বপ্রথম ফেরাউনের হাতের বিচার, কিভাবে তাকে মারা যায়। সবাই সিদ্ধান্ত দিল ফাঁসির মঞ্চে উঠে ফাঁসি দেন। আর একজনে বলল শুলি দেন। শুলি আপনারা চেনেন কিনা আমি জানি না। শুলি হলো ওই জামানায় বিশাল বড় একটা রড, বিশাল বড় একটা রড। আরো সহজে বুঝাই দেই, এই যে গাছ পাইলিং কয় না, গাছ পাইলিং বড় একটা রড দেখছেন না, ওটার ভিতরে কিন্তু আর একটা বড় পাথর থাকে, ওইটারে গোল দেয় আর ধাম করে ছাড়ে। আর ওই পাথরটা কিন্তু ওর ভিতর দিয়ে বড় একটা লম্বা রড থাকে। ওই রডের মাথাটা কিন্তু অনেক সুসালি থাকে, দেখছেন আপনারা? আমার বাড়ি পাইলিং করার সময় দেখছি এইরকমভাবে সুসালি থাকে। ওই সুসালি যায় যদি আপনার পেটের উপরে এমনি রাইখাও দেয়, ওই দিক দিয়ে বাড়াই যাবে। শুলি এইটাকে বলা হয়। ওই জামানে এমন একটা রড আসিল, একটা মানুষ যদি লম্বা থাকতো 12 হাত, ওই শুলির রডটা থাকতো 16 হাত। এইভাবে টানানো থাকতো, পায়খানা রাস্তার ভিতর দিয়ে ওই রডটা কেমনে বসায় দিত, আস্তে করে ছেড়ে দিয়ে যাতা দিত, পায়খানা রাস্তা দিয়ে রডটা ঢুইকা মাথার তালু দিয়ে বের হয়ে যেত। এটাকে বলা হয় শুলি। 2 দিন 3 দিন থাকার পরে এমনি মারা যাইত মানুষটা। মারা যাওয়ার পরে তারা নামাইয়া আগুন দিয়ে জ্বালাই দিত। এটাই ছিল শুলি। তো একজন সিদ্ধান্ত দিল, বউ যখন আপনি উলাঙ্গ করে শুলি দিবেন, এটা দেখতে কেমন দেখা যায়। খোদার বউ খুদি, যতই সে অপরাধ করুক, এইভাবে ল্যাংটা করে তার এই বিচারটা করে, এটা আমাদের কাছে শোভনীয় না। ফেরাউন বলল আমারও তো মায়া লাগে, এত 100 বছর ঘর করলো আমার সাথে, ঠিক আছে আরে শুলি দিব না। একজনে বলল ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ফেলাও, নমরুদ যেমনি কাম করছে। ফেরাউন বলে দেখ এত বছর ঘর করলো, আগুনের মধ্যে ফেলাবো, এটা হয় না। এরা ও যখন আগুনের মধ্যে জ্বলবে তখন আমার খুব কষ্ট লাগবে, একটা কাজ কর, অন্য কিছু আছে কিনা। কারো সিদ্ধান্ত উপনীত হলো না। শয়তান বড় মানুষের ভেষ ধারণ করে বলে তোমার যদি দ্রুত তোমার মজা লইতে চাও, একটা মরার সিস্টেম আছে। কি? পৃথিবীতে আজও পর্যন্ত কেউ এইভাবে মারে নাই, সেই দৃষ্টান্তমূলক শাস্তি তুমি দাও, তোমার এই সাজাটা কিয়ামত পর্যন্ত মানুষের মনের মধ্যে থাকবো। ফেরাউন শয়তান, ওই শয়তানের বুদ্ধি নিয়ে বলে সেটা কি? দুনিয়ার মানুষ এইভাবে বিচার করে, সেটা কি? শুলিতে চড়াইছে, আগুনে ফেলছে, ফাঁসি দিছে, সব বিচার হয়েছে, কিন্তু এই কোয়ালিটির বিচার পৃথিবীতে কেউ করে নাই, তুমি প্রথম করবা। সেটা কি? কড়ের মধ্যে তেল জ্বালাও, বিশাল বড় একটা কড়াই বানাও, মনকে মন তৈল ঢালো, তৈল ঢাইলে এটারে জাল দাও, জাল দিয়ে যখন থগর বগর উঠবে, পেঁয়াজু আলু সব ভাজার মতো হবে, ফ্রাই করার মতো হবে, তেলের গরম, তখন তোমার বিবিরে আর তোমার কাজের বুয়ারে ছেড়ে দিবা। নাউজুবিল্লাহ বলেন না? সবাই সিদ্ধান্ত দিল খোদা এটা নতুন একটা বিচারের কোয়ালিটি, এই আজও পর্যন্ত এই বিচারের কোয়ালিটি কোথাও হয় নাই, এটা আপনি খোদার দ্বারাই সম্ভব। আপনারা জানেন বিশাল বড় কড়াই বানাইল এই বদমাইশ, বিশাল বড় কড়াই বানাইয়া 3 দিন পর্যন্ত এই কড়াই জ্বালাইছে তেলে। বাসানরে 3 দিন পর্যন্ত কড়াইটা জ্বালার পরে এমন পরিমাণ গরম হয়েছে, আপনারা তো বুঝতে পেরেছেন। এত দামি দামি কাষ্ঠ দিয়ে আগুনটা জ্বালাইয়া যখন সমস্ত তৈলগুলা পেঁয়াজু ভাজার মতো থগর বগর করতাছে, সর্বপ্রথম মনে মনে ভাবছে কাজের বুয়াটার আগে জ্বালাই, তারপরে দেখি আমার বউ ডরে আমারে মাইনে নেয় কিনা।
বাজানরে কিন্তু মনে রাখবেন, আল্লাহর প্রেমের আগুন যাদের অন্তরে একবার জ্বলছে ওরে দুনিয়ার কোনো আগুনে ধরতে পারে না। কথা ঠিক না বে ঠিক? সর্বপ্রথম সিদ্ধান্ত হইল আপনার কাজের বুয়ারে আগুনের মধ্যে ফেলাবার আগে ওই মেয়েটার, তোমার কাজের বুয়ার 3.5 বছরের মেয়েটারে ফেলাও। দুনিয়ায় একটা মাত্র দরদি আছে, নিজের জীবন দেয় সন্তানরে বাঁচায়। ঠিক না বেটি? ওই দরদিটা আর কেউ না, তার নাম কি? ফিরাউন দেখেন কেমন রাজনীতি করে। 3.5 বছরের বাচ্চাটাকে ধরিয়া নিয়ে হাত পাও বাঁধিয়া কাজের বুয়ার সামনে আর আসিয়ার সামনে বলে, তোর মেয়েটাকে কিন্তু এখনই এই গরম তেলের মধ্যে ফেলে দিব। মা চিল্লায় আর বলে, আসিয়া আমাদের নবী মুসা কই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওই কথাই বলেন, সূরা আম্বিয়ার ভিতরে মুসারে তাকায়া দেখ, দুনিয়ার আগুনে আমার কাজের বুয়ার মেয়েটা ঠিকই ফেরাই হয়ে যাবে, কিন্তু আমার জান্নাতি হাউজে কাউসার দিয়ে আমি আর মেয়েটারে গোসল দিব। 3.5 বছরের মেয়েটাকে যখন বাইন্দা যখন আগুনের মধ্যে ফেলবে, তখনও কাজের বুয়াটারে বলতেছে, এখনো তুই কালেমাটা ছাইরা দে। আমি আপনাদের সামনে বলতে চাই, ওই বুয়ারও কালেমা তোমারও কালেমা একই কালেমা। তার কালেমার তোমার কালেমা কিন্তু এক ছাড়া দুই না, একই কোয়ালিটির ইবাদত, একই আল্লাহ, একই ইসলাম, একই সব গো বাবা। 3.5 বছরের মেয়েটারে বেঈমান ছেড়ে দিল। মেয়েটা আগুনের মধ্যে পড়িয়াই মায়েরে ডাক দিছে, মা গো তুমি আমার আগুনের মধ্যে ফেলানো দেই খাবার কালেমা ছাইরা দিও না গো। মা আগুনে ফেলার আগে অনেক চিৎকার মারছিলাম, মা মনে করছিলাম এই তেলের মধ্যে বুঝি মৃত্যুর অনেক যন্ত্রণা গো মা, কিন্তু জানতাম না এই কড়ের ভিতর দিয়ে ডাইরেক্ট আমার মাওলার বাড়ির রাস্তা গো মা। মেয়েটা এত জোরে জোরে চিৎকার মারে বাবা, এই চিৎকার বেঈমান বুঝে না, মা ঠিকই বুঝতেছে। মা হাতটা বাড়ায় বলে, মা গো তুই যা, আমি আসতাছি তোর রাস্তায়। মেয়েটা যখন বাবা একবারে ফেরাই হয়ে গেল, চামড়া হাড্ডিগুলো একবারে কই মাছের মতো ভাজা হয়ে গেছে। এবার ওই মেয়েটার মা বলতেছে, কাজের বুয়া বলতেছে, এবার আমার পালা। এ বাচ্চা, যাইবার আগে একটা কথা বইলা দিয়ে যাই গো, আমি মইরা যাব কোনো দুঃখ নাই, তবে আমার সাথে একটা ওয়াদা দেন। আমার 2টা মেয়ে একটা ছেলে, আমার স্বামী আর আমি সহ এই 5 জন সদস্যরে আপনি কই মাছের মতো ভাইজা ফেললেন। আমার মনে কোনো দুঃখ নাই, যদি আপনার বাড়ি অন্তত 18 বছর আমি কাজের বুয়া হিসাবে কাজ করছি, মুসা পয়গম্বরেরও খেদমত করছি, আপনার কাপড় চোপড়ও আমি ধুইয়া দিছি। আপনি একদিন আমার পরে খুশি হইয়া বলছিলেন, তুই আমার জামা কাপড় এমনভাবে খেদমত করছস, বল তুই কি চাস। আমি একদিন বলছিলাম, আমি আজকে কিছু চামু না, একদিন চামু, সেদিন দিবেন কি না। তখন আপনি খুশির আনন্দে বলছিলেন, তুই যেদিন যা চাবি আমি তাই দিব। আপনি ভাবতে পারেন আমি বাঁচার লেগে বলবো আমারে ছাইরা দেন না। ওই দিনকার ওয়াদা যদি আপনি খোদা হিসাবে ঠিক রাখেন, এই জনগণের খোদা হিসাবে, তাহলে আমার সাথে যে ওয়াদাটা ছিল, আপনি বলছিলেন যা চাবি তাই পাবি। আমি শুধু একটা জিনিস চাই,
আমার ফ্যামিলিতে 5 জন সদস্য। আমরা 5 দিনে তো কয় মাসের মতো ফেরাই হয়ে যাব, ভাজা হয়ে যাব। আমাদের এই ভাজা হাড্ডিগুলাকে আপনি ফেলে দিয়েন না। অন্তত মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলছে এই মাটি থেকে তোরে বানাইছি, এই মাটির নিচেই নিয়ে আসবো। আমার মালিকের যদি কথা থাইকা থাকে, আমার হাড্ডিগুলা যা একবার ফেরাই হয়ে যাবে, বাজা হয়ে যাবে। আমার ছোট্ট মেয়ে তাসলিমার বডিটা আর আমার বডিটা তেলের থেকে উঠাইয়া আপনি ফেলে না দিয়ে মাটির নিচে দাফন করে দিয়েন, একটা গর্তের মধ্যে দাফন করে দিয়েন। আমি অন্তত কিয়ামতের মাঠে এই 5 জনের কোলের মধ্যে নিয়ে মালিকের দপ্তরে দাঁড়ায় বলতে পারি, মালিক আগুনের মধ্যে ঝাঁপ দিছি, তবু তোর জাহান্নামের আগুনে ঝাঁপ দিতে রাজি না। মালিক যদি ভালো লাগে তুমি আমারে আর জাহান্নামের আগুনে ফেলাইও না। দুনিয়ার আগুন কত ভয়ঙ্কর আমি নিজে দেখে আসছি মালিক। অন্তত আমার ছোট্ট আর 3.5 বছরের মেয়েটাকে আমি বুকের মধ্যে নিয়ে আমার মাওলার আদালতে হাজির হব। আপনি আমার বডিটারে ভাজা হওয়ার পরে মাটির নিচে দাফন করে দিয়েন। বাজান এখানে শেষ না, বুখারীর মধ্যে দেখবেন আনাস ইবনে মালিক বলেন, আমার নবী যখন মিশর সফর করতেছিলেন, যেখানে মেয়েদের 5টা লাশকে এক জায়গায় দাফন করা হয়েছিল, ফেরাউন কিন্তু তার ওয়াদা ঠিক রাখছিল। তেলের থেকে তাদের 5টা লাশ উঠাইয়া একবারে বাবা কই মাছের মতো ফেরাই হয়ে গেছে। ফার্মের মুরগি ভাজলে যেরকম ভাবে ভাজা হয়ে যায়, গিরিল হয়ে যায়, সমস্ত চামড়াগুলা বাবা ভাজা হয়ে একবারে কড়কুড়ে হয়ে গেছে। এই লাশটারে উঠাইয়া মাটির নিচে দাফন করে দিছে। 1-2 বছর পরে নয়, 3000 বছর পরে আমার নবী দুনিয়া আসলেন। আল্লাহু আকবার বলতে হবে। মুসা নবীর মাঝে আমার নবীর মাঝে 3000 বছরের ডিফারেন্স। নবী যখন এই কবরের পাশ দিয়া মিশর যাইতেছিলেন, আমার নবী আবু বকর ওমরের ডেকে ডেকে বলেন, কিরে দেখো তো কোন জায়গার থেকে জান্নাতের খুশবু আসতেছে, দেখো তো কোন গর্তের থেকে জান্নাতের খুশবু আসে। ওই দেশের বাচ্চাকে ডাক দিছে, ও বাচ্চা এই জায়গার ইতিহাসটা কি? বাচ্চা বইলা দিলেন, এই যে সেই কায়রো শহর, যেই শহরে ফেরাউন বাস করত, আর এই যে সেই রুম, যেই রুমের থেকে ধরিয়া নিয়ে এসে ওই কাজের বুয়ার মেয়ে তাসলিমা সহ 5 জনকে দাফন করা হয়েছিল। আমার নবী চোখের পানি দিয়া ওমরকে বলে, ওমর রে তাকায় দেখ, ওই কঙ্কলের ভিতর থেকে জান্নাতের খুশবু আসতেছে। ওমর তাকায় দেখ, কিয়ামত পর্যন্ত এই পাহাড়ের থেকে জান্নাতের খুশবু আসবে রে ওমর। 3000 বছর আগে এই 5টা লাশকে এক জায়গায় দাফন করছে। আমার মালিক আমার নাকে জান্নাতের খুশবু, তোমাদের নাকে জান্নাতের খুশবু এনে দিছে। বাজান এখনো পর্যন্ত এই পাহাড়টারে কিন্তু সীসা দিয়া ঢালাই দিয়ে রেখে দিয়েছে মিশরের বাদশা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, কাজের বুয়া যদি সে জান্নাতের খুশবু লইয়া পাহাড়ের নিচে ঘুমায় থাকতে পারে, ইমান রাখতে যাইয়া যদি কোনো মুহূর্তে কোনো বেঈমানের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? তাহলে দেখা যাবে আগামীকালকে কার ইমানে কত জোর আছে। হেফাজত ইসলাম বাংলাদেশ, যার কর্ণধর হলেন বাংলাদেশের সমস্ত শ্রেষ্ঠ উলামায়ে কেরাম। কথা বলেন না কেন? আপনি জানেন আগামীকালকে কেন ডাক দেওয়া হয়েছে?
একমাত্র এই দেশে সরকার গঠন করার জন্য নয়, আগামীকালকে ইউনুস ডাক্তার ইউনুসরে আর এই সমন্বয়কদেরকে টাইনা নামাবার জন্য নয়, এই তত্ত্বাবধায়ক সরকারকে নামাবার জন্য কালকে সরওয়ার্দী উদ্যানে জমায়েত করতে বলেন উলামা একরাম। শেখ হাসিনা যেদিনকা যেই আইন পাশ করতে চেয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, এই আইন পাশ করার জন্য বাংলাদেশের শাহবাগীদের কিছু নটটুকি আর পতিতা পুরুষদের রাতের কাস্টমার, যারা পুরুষদের চরিত্রহীন করার জন্য যে সমস্ত কুত্তিগুলাকে রাস্তায় নেমে দিয়েছিল শেখ হাসিনা, কথা বলেন না কেন? সেই শাহবাগের চত্বর, বেজরমা চত্বর, সেই শাহবাগের চত্বরে শেখ হাসিনা নামাই দিয়েছিল রাজাকার রাজাকার বলে, আলবদর আলবদর বলে, হেফাজতকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য, বাংলাদেশকে নিস্তানাবদ করে দেওয়ার জন্য, চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য সেই 5ই মে শত শত উলামা একরামের রক্তে রঙিন হয়েছিল সেই শাপলা চত্বরের কালো পিচ ঢালাই। ভুলে গেছেন? ভুলে যায়েন না। আপনারাও ভুললে মালিক ভুলবে না, কথা বলে না কেন? আমি তখন কালীগঞ্জ শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম। আমার মাদ্রাসার ছেলেদের 12টা ছেলে গুলিবিদ্ধ হয়েছিল। আল্লাহর কসম করে বলছি, এই ছেলেগুলাকে আমি ট্রিটমেন্টও করাইতে পারি নাই। যখন আমার কানে খবর আসলো 12টা ছেলে গুলিবিদ্ধ হয়েছে, চড়াগুলি, ছেলেগুলা মারা যাবে, এর ভিতরে 2টা ছেলে মারাও গিয়েছিল। তাদের বাড়ি চাঁদপুরে। ছেলে 2টাকে ঠিক মতো জানাজাও করতে দেয় নাই হানাদার বাহিনী। শুধু চোখের পানি ফেলছিলাম আমি জেহাদি। 12টা ছেলের 2টা ছেলে মাদ্রাসা আসলো, তাদেরকে খেতা কম্বল দিয়ে ডাইকে রাখছিলাম। কেন আওয়ামী লীগের হায়নাগুলো যদি জানে যে আমার মাদ্রাসার ছেলেরা গুলিবিদ্ধ হয়েছে, আমার মাদ্রাসা উড়াই দিবে। আমার কানে খবর আসলো যে হাদি সাহেব, যদি আপনার মাদ্রাসার কোনো ছেলেকে পাওয়া যায়, মাদ্রাসা কিন্তু আজীবনের জন্য তালা মেরে দেব। কালীগঞ্জের বড় বড় নেতা গোতা হোতারা তারা এখন একটাও বাংলাদেশে নাই। তোমরা এখন ঠিকই হেফাজতের হুজুররা ঠিকই আছে, তোমরা এখন যার যার বৌসল মেয়ে থুইয়া কোথায় কে আছে তুমি নিজেই ভালো জানো। কথা বলে না কেন? কথা বললে বলতে হবে, কারণ উলামা একরামের কলিজা আল্লাহ আলাদা স্বর্ণ দিয়ে বান্ধাই দিছে। কখন কে আমারে রাস্তায় ফেলাইয়া মারবে, কে আমারে ফাঁসি দেবে, এই চিন্তা ভাবনা করে উলামা একরাম কথা বলে না। কথা বলে না কেন? আমি জানি এই সমস্ত বক্তব্যের দ্বারা আমাদের শত্রু পয়দা হয়, বন্ধু পয়দা হয় না, এটাও জানি। শত্রু পয়দা হলেই তো আমার লেগে ভালো। কথা বলে না কেন? তোদের হাতে মৃত্যুবরণ হলেই তো আমি শহীদ হয়ে যাব। কথা বলতে হবে, কারণ তুই যারে মারবি, তুইও যার কাছে যাবি, আমিও তার কাছে যাব। কথা বলতে হবে। এই মুসলমানের বলা, গতকালকে গেছি গোলাম বাজারে, ওখানে মোল্লা ফারুক আছে না, মোল্লা ফারুক, যে কয়েকদিন আগে একটা লোক কোবায় মারছে দিনে দুবারে। এই মুসলমানের বলা, একজনে বলতেছে দিনে দুহারে মানুষের সামনে কোবায় মারলো। আমি শুধু এতটুকুই বললাম, আপনি যদি কাউকে মারেন, বলা তাজিরি ওয়াজিরাতুন বিজরা উখরা, এটা আমার বাপের কথা না, কোরআন শরীফের কথা। আপনি যদি কাউকে অন্যায়ভাবে কোবায় মারেন আর গুলি করে মারেন, আল্লাহর কসম আপনি ওইভাবে মরবেন। কথা বলেন না কেন? আপনি মারবেন দিনের আলোতে, আর আপনারে মারবে কুত্তার মতো রাতের অন্ধকারে। কারণ আপনার মৃত্যু দুনিয়ার কেউ দেখবেও না, এমনকি এক ঢোক পানিও খাওয়াবে না। কথা বলেন আরো জোরে, আরো জোরে। শুধু একটা কথা বলতে হবে, এই দুনিয়া আসছে একদিন, মরবো একদিন। এই বাড়ি গাড়ি আমার না, আমার শুধু এই মসজিদটা। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, যারা আমার পিছনে আজকে জুমার নামাজ পড়ছেন, আগামীকালকা সরওয়ার্দী উদ্যানে উলামা একরামের ডাকে যেতে হবে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে হাত তুলে দেখান তো দেখি। দেখান তো দেখি। খালি মুসলমান হুডা মুসলমান, ঘোড়ার ডিমের মুসলমান। তুমি মেয়ে একদিনের কাম বাদ, যাবো কালকে ইনশাল্লাহ বলেন। পূরণ করে দিব যেই বিশ্বাগুলা পতিতাগুলা নারীর অধিকারের নামে সমকামিতা চালু করার জন্য শেখ হাসিনার কাছে আইন পাশ করতে চেয়েছিল। আপনি কি চান বাংলাদেশের সমকামিতা চলুক?
সমকামিতা বুঝেন? গোড়ার ডিম বলে চুপ করে বলেছে কুদ্দুস মিয়া। সমকামিতা মানে পুরুষ পুরুষের সাথে স্ত্রীর মধ্যে ব্যবহার করা। হ্যাঁ, নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে দিয়ে কইও। এই সমকামিতা জায়েজের পক্ষে কিছু হিজলার পতিতা রাস্তায় নামছে। এই আইন ডাক্তার ইউনূসের কাছে প্রায় ১৫০০ পৃষ্ঠার একটা বই লেখা এই আইন পাস করার জন্য, নারী নীতিমালা, এই আইন লেখে এই আইন পাস করার জন্য ওরা শেখ হাসিনারে দিয়ে পাস করাইছিল। ওই আইন বাদ হয়ে গেছে, এখন ডাক্তার ইউনূসের কাছে ওরা আবার ওটা লয়ে গেছে। পুরুষে পুরুষে বিয়া, মহিলারা পোশাকের কোনো তো স্বাধীনতা থাকবে না। ইচ্ছা করলে জাইঙ্গা পরেও নামতে পারবে আমেরিকার মতো, ফ্রি সেক্স। ইচ্ছা করলে রাস্তায় নাইমা, বোরকা তো দূরের কথা, গেঞ্জিও পরতে পারবে, কিচ্ছু না পরুক নেংটি আর বেড়া পরে রাস্তায় নামবে, কোনো কথা বলতে পারবে না। আইনি সহায়তা তাদেরকে ইউনূসের দিতে হবে। তারা ল্যাংটা হয়ে চলবে, কোনো পুরুষ কিছু কথা বলতে পারবে না, কথা বললেই তারে জেলখানা নিতে হবে। এই আইন বাংলাদেশে চলুক, আপনি চান? এই মুসলমানের পোলা, তুমি চাও? 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 যদি এই আইন চাও, আজকে আসিয়ার যে শুনলা, আসিয়াকে যখন উলঙ্গ করে যখন শুলিতে চড়ানো হয় প্রথম, তখন আসিয়া বলছিল, আমি যদি তোর জীবনে একটা রাত্র খেদমত করে থাকি স্ত্রী হিসাবে, আমার লজ্জা স্থানে অন্তত আমার ব্লাউজটার পেটিকোটটা খুলিস না। বেঈমান তখন ওটাও খুলে ফেলেছিল। আপনারা জানেন কোরআন শরীফের কথা, সূরা বাকারার মধ্যে আসছে, যখন মা আসিয়াকে একবার উলঙ্গ করে ফেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত থেকে আসিয়ারে পোশাক পরাইছে। অতএব বাংলাদেশের নারী স্বাধীনতার নামে উলঙ্গ বেহায়াপনা বাংলাদেশে চলবে না। এটা শাহজালাল আমানির দেশ, এটা সরমনে আল্লাহর কুতুবের দেশ, এটা তাবলীগওয়ালাদের দেশ, এটা শর্ষিনা আল্লাহর কুতুবের দেশ। এই দেশে উলঙ্গ হইয়া রাস্তাঘাটে চলবি, পেটের মধ্যে আলকাতরা লাগাই দেব। কথা বলেন না কেন? অথবা এমন কেউ নামু, তোর মান নাম আর তোর বাপের নাম ভুলাই দেব। আর এই আইন যদি বাংলাদেশে ডাক্তার ইউনূস কেন, বাংলাদেশে যেই পাস করবে ওর বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে, যেমন শেখ হাসিনার বিরুদ্ধে জিহাদ চলেছিল। আল্লাহ আমাদের কবুল করুন। যাবেন তো ইনশাল্লাহ? ওরা যেরকম 1500 পৃষ্ঠার একটা বই জমা দিছে ডাক্তার ইউনূসের কাছে আইন পাস করার জন্য, আমরা দেব 15,000 পৃষ্ঠার এক বই। দেখি তোর কোন বাপে পাস করায়, তা খালি দেব। কালকে বাইরে সবগুলো কান কোন ফাটায় হালাবো। ওই শাহবাগী যে কটা আছে প্রত্যেকটা কুত্তার কুত্তিরে জাগায় পুঁতা ফেলবো। রাজি আছেন না? ওর আর একবার রাস্তায় নামবে এই আইন পাস করাবার জন্য, যেখানে পাবো ওইখানে কুত্তার মতো কুবাইয়া জাগায় মাইরা ফেলবো। এটা ফেরাউনের জামানা না, এটা মুসলমানের জামানা। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير. রব্বুল আলামিন যদি একটু তাকায় দেখতা গো, হায়াতে জিন্দেগি কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। মালিক, ফিরাউন এত বড় ক্ষমতার মালিক ছিল, হাজার হাজার মানুষকে পোড়ায় মারছে, ফাঁসি দিয়ে মারছে। আজকে সেই ফিরাউনের বংশে একজন মানুষও দুনিয়ায় বাইচে নাই। আল্লাহ, আবু জেহেল কত মার মারছে আমার নবীরে। আবু জেহেলের বংশে একটা মানুষ মক্কায় বাইজে নাই।
কিন্তু ওমরের বংশের মানুষ, আবু বকরের বংশের মানুষ এখনো বেঁচে আছে। আল্লাহ আমরা যারা হাত তুলছি, আমাদের বংশে মানুষ বেঁচে থাকবে কিনা জানি না। মালিক রে, আমার মতো কার জানো মা দুনিয়ায় বাইচে নাই, কার জানো বাবা বাইচে নাই গো। কেমনে কবরে একা একা থাকব। চোখের সামনে কত ভাই বেরাদারকে দাফন করলাম, চাচা চাচি খালা খালুরে দাফন করলাম, আমার কবরে কে যাবে জানি না। মেহেরবানি করে আমাদের সবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ। আগামীকালকে হেফাজত ইসলামের সমাবেশকে তুমি কবুল করো, আগামীকালকের সমাবেশকে কবুল করো আল্লাহ। আমাদের মনের তামান্নাগুলা পুরা করো। প্রত্যেকটা আইন যারা তোমার ইসলামের জন্য আমরা চেয়েছি, প্রত্যেকটা আইন যেন তোমার আদালত থেকে পাশ হয়ে যায় আল্লাহ। আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আগামীকালকে আমাদের সমস্ত ভাইদেরকে একত্রিত হয়ে আল্লাহ আগামীকালকে সরোয়ার্দী উদ্যানে আইন শৃঙ্খলা বাহিনীদের পরে শ্রদ্ধা রেখে সঠিকভাবে যেতে পারি সেই তৌফিক দান করে নাও আল্লাহ। আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যাদেরকে নিয়ে হাত তুলছে অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ, বরকত দান করো। অনেকের শরীর অসুস্থ সুস্থ বানায় দাও আল্লাহ। অনেকের শরীর অসুস্থ সুস্থ বানায় দাও। অনেকের ছেলে মেয়ে মাদ্রাসা মসজিদ স্কুল কলেজে পড়ে, তাদের সবাইকে কবুল করো। অনেক ছেলে মেয়ের আল্লাহ পরীক্ষা দিচ্ছে এইচএসসি, তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দাও আল্লাহ। ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দাও। দুনিয়ার পরীক্ষায় পাশ করে আখিরাতের পরীক্ষার জন্য কবুল করে নাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানকে কবুল করো, তাদের ক্ষয়ক্ষতিগুলোকে তুমি পুরা করে দাও আল্লাহ। বেজরমা ইসরায়েলকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ মুসলমানের চোখের পানি কবুল হইতেছে, আমরা দেখতেছি আল্লাহ। আল্লাহ মাইলকে মাইল তুমি দাবানল দিয়ে শেষ করে দিতেছো আল্লাহ। আমরা চাই না যে আগুন দিয়ে জ্বালায় দাও, কিন্তু তারপর মনের আনন্দে বলছি, খুশিতে বলছি, তুমি যা করো ভালোর জন্য করো আল্লাহ। আল্লাহ যারা ইসরায়েলের মধ্যে একটা মুসলমানও নাই আমরা জানি, সব তোমার বিধর্মী, সব ইহুদি। একটা মাত্র দেশ আছে অন্য কোনো দেশের মানুষকে সেই দেশে থাকতে দেয় না ইহুদি ছাড়া, সেটা হলো ইসরায়েল। আল্লাহ এই দেশে যদি ওরা হেদায়েত পায় হেদায়েত দাও, তা না হলে তোমার এই দাবানল দিয়া পুরা দেশটারে সারখার করে দাও আল্লাহ, সারখার করে দাও আল্লাহ, সারখার করে দাও আল্লাহ। আমার নবী যেরকম ইহুদিদের জন্য নামাজের মধ্যে বরদোয়া করছে, আল্লাহ এদেরকে খায়বার থেকে ধ্বংস করে দাও। কিয়ামত পর্যন্ত খায়বার থেকে ইহুদিগুলো ধ্বংস করে দিয়েছো তুমি আল্লাহ। এই মুসলমানের চোখের পানির উসিলায় ইসরায়েলকে যেইভাবে দাবানাল দিছো আল্লাহ, নেতানিয়াহুর বাড়িটাকে দাবানাল দিয়ে ধ্বংস করে দাও আল্লাহ। নেতানিয়াহুর বাড়িটাকে দাবানল দিয়ে ধ্বংস করে দাও। তোমার গজবের মোকাবেলা করার মতো পৃথিবীতে কোনো মানুষ জন্ম নেয় নাই। ফেরাউন চেয়েছিল কিন্তু পারে নাই, নমরুদ চেয়েছিল পারে নাই, এই নেতানিয়াহু তেলাসরা ও পারবে না আল্লাহ। তুমি আমাদের সকলের দোয়া কবুল মঞ্জুর করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা।